জঙ্গলে ঢোকার আগে আমাদের মাথায় একটা প্রশ্নই ছিল, আজ কি দেখা মিলবে বাঘের? কারণ জিম করবেটে আসা প্রায় প্রত্যেকটা পর্যটকেরই স্বপ্ন একটাই, জঙ্গলের রাজাকে একবার নিজের চোখের সামনে থেকে দেখা। আজ আমরা ঘুরব করবেটের দুই বিখ্যাত জোন। রয়েছে টোটাল 6টা জোন, তার মধ্যে সব থেকে বিখ্যাত ডিকালা এবং বিজরানি। চলুন শুরু করি এই জঙ্গলের গল্প। 1936 সালে প্রতিষ্ঠিত জিম করবেট ভারতের প্রথম জাতীয় উদ্যান। ভারতের বাঘ সংরক্ষণ ইতিহাসে এই জঙ্গলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ হাজার হাজার মানুষ এখানে আসেন শুধু বাঘ দেখার জন্য না, ওয়াইল্ড লাইফ তারা সামনে থেকে সবচেয়ে সুন্দর রূপে অনুভব করার জন্য। আর সত্যি বলতে করবেটে ঢোকার পর খুব দ্রুতই বোঝা যায় কেন এখানে মানুষ আসার জন্য ওয়েট করে থাকে। ভোর তখন 5:30। আমরা হোটেল থেকে রাস্তায় বেরিয়ে অপেক্ষা করলাম আমাদের ক্যান্টারের। ক্যান্টারকে আমরা বলে দিয়েছিলাম কোন হোটেলের সামনে আমরা দাঁড়াবো, সেই মতো ক্যান্টার কিন্তু 6টার মধ্যে আমাদেরকে পিক আপ করলো, কারণ আমাদের সাফারিটা ফার্স্ট সাফারি ছিল। আমাদের প্রথম সাফারি, যেরকম বললাম, ডিকালা জোনে, করবেটের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় অঞ্চল জুড়ে। ক্যান্টার ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল তৃণভূমির মধ্যে দিয়ে। যেদিকে তাকাই শুধু জঙ্গল, নদী আর অসীম সবুজের বিস্তার। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ শুধু বাঘ নয়, এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ তার বিশালতা। এখানে এসে বুঝতে পারলাম প্রকৃতি কতটা বড় আর আমরা কতটা ছোট। এরপর কিছুক্ষণ এগাতেই আমরা দেখলাম হরিণ, আর কিছুক্ষণ পর দেখা মিলল বিশাল আকৃতির বুনো হাতির। জঙ্গলের মধ্যেই প্রাণীগুলোর উপস্থিতি যেন আরো বেশি জীবন্ত করে তোলে করবেটকে। এই কারণেই ডিকালাকে অনেকেই করবেটের আত্মা বলে থাকেন। আর তারপর সেই বিখ্যাত অপেক্ষা। প্রকৃতির মাঝেই দেখা মিলল জঙ্গলের প্রকৃত রাজার, রয়্যাল বেঙ্গল টাইগার। মাত্র কয়েক মুহূর্তের জন্য হলেও এই দৃশ্য সারা জীবন মনে থাকবে। ডিকালা থেকে বেলা 10:30টার মধ্যে ফিরে এসে আমাদের পরবর্তী সাফারি ছিল বিজরানি জোনে, যেটা দুপুর 2টা থেকে। তাই লাঞ্চ করে রেডি হয়ে আমরা বেরালাম বিজরানি জোন। এবার ক্যান্টার নয়, জিপ সাফারি। রাস্তা আরো সরু, জঙ্গল আরো ঘন, আর প্রকৃতি আরো কাছে। বিজরানির একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে প্রায় প্রতি কয়েক মিনিট অন্তরই দেখা মিলল চিতল হরিণের দলে। কেউ নিশ্চিন্তে ঘাস চাচ্ছে, কেউ আবার সতর্ক চোখে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। এই বুঝি জঙ্গলের রাজা আসে। শুধু হরিণ নয়, নানান রকমের পাখিরাও বারবার নজর কেড়েছিল। জঙ্গলের প্রতিটা শব্দ, প্রতিটি নাড়াচড়া এমন একটা গল্প বলছিল। হয়তো এই বিজরানির আসল সৌন্দর্য শুধু প্রাণী দেখা যায় না, জঙ্গলের ছন্দ অনুভব করা যায়। জিম করবেটে এসে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা যায়, জঙ্গল কখনো শুধু বাঘের গল্প নয়, এটা হরিণের গল্প, পাখির গল্প, হাতির গল্প, আর সবচেয়ে বড় কথা, নেচারের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প। ডিকালার বিশালতা আর বিজরানির শান্ত সৌন্দর্য দুটোই আমাদের মনে আলাদা করে জায়গা নিয়েছে। এই ভিডিও শেষ হচ্ছে আমাদের উত্তরাখণ্ড সিরিজ, নৈনিতাল, কৌশানি এবং শেষে করবেট। প্রতি মুহূর্তে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, এটা একটি অনুভূতি সংগ্রহ করা। আর আবার দেখা হবে একটা স্পেশাল রিসর্ট দেখাবো তোমাদের জিম করবেটের। বাদ বাকি কেমন লাগলো এই উত্তরাখণ্ডের সিরিজ আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর বাকি
যেখান থেকে বুক করবে, যেখান থেকে তোমরা ট্র্যাভেল করতে পারো। আমরা যেই দাদার সঙ্গে গেছিলাম আমরা অবশ্যই তার নাম্বার দিয়ে দেবো। খুব খুব ভালো অ্যারেঞ্জ করেছিল, রিজনেবল রেট, আর সব থেকে ভালো ভেরি কেয়ারিং। তার নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ততক্ষণ ভালো থেকো। আর একটা স্পেশাল এপিসোড অন জিম করবেট বেস্ট রিসোর্ট কামিং সুন।